তো খাওয়া দাওয়া করে গায়ের শক্তি বাড়িয়ে আমরা পেয়ারা খুঁজতে বের হয়েছি। পেয়ারা বাগানের ভিতর ঢুকতে এত স্ট্রাগল করা লাগছে, মনে হইতেছে যেন ডিসকভারির ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে আসি। বিয়ার গ্রিলস এর মতো প্রতিকূল পরিবেশে আইসে পড়ছি। সে খাবার জন্য পোকামাকড় খোঁজে আর আমরা পেয়ারা খুঁজতেছি, কিন্তু কোথায় পেয়ারা একটাও দেখতেছি না, খালি দেখি জঙ্গল। এই বাগানের অবস্থা খুবই খারাপ। পর্যটকদের বাগানের ভিতর হাঁটা চলার জন্য কোনো ব্যবস্থা নাই, একটু পরপর খালি বের কুয়া। অনেক খোঁজাখুঁজির পর ছোট ছোট দুইটা পেয়ারা চোখে পড়ছে। গাছ বিশাল বড় বড়, কিন্তু যে পেয়ারা ছোট ছোট, বুঝতেছি না সমস্যা কি। আমি তন্ন তন্ন করে খুঁজে দুইটা এমাটামা পেয়ারা পাইছি। কেমনটা লাগে ক, পেয়ারা বাগানে আইয়ে যদি এমন পেয়ারা পাই। পেয়ারা পাই নাই, সেই দিকে গাছের উপর একটু দোলনা খাইতে আসি। পেয়ারা বাগানের ভিতরে আবার মালটা গাছ। পেয়ারা পাইনি তো কি হয়েছে, মালটা তো পাইছি। মজার ব্যাপার হয়েছে তাও ছোট ছোট, তাই ছেড়লাম না। বাগানের ভিতর ঢুকছি কত কষ্ট করে, আবার বের হওয়ার সময় সেই একই জ্বালা। একটা সারও নাই পার হওয়ার লাগা। একজনে কানতে আছে, কেম নেবে, কাদায় পারা পড়বে, পারা দিলে কই বিশাল বড় একটা লাফ দাও, তাইলে আর কাদায় পড়বা। লাফ দিছে ঠিকই, কিন্তু যে কাদার মধ্যেই পড়ছে পাটা। আর তা দেখে খুশিতে তাও সে নাচতেছে। 30 টাকা করে টিকিট কেটে পেয়ারা পাইনি তো কি হয়েছে, সেইটাকে উৎসল করার জন্য দোলনায় চড়ে যাইতে আসি। তবে আমরা কিন্তু এরপর আরেকটা পেয়ারা পার্কে গেছি, ওইখানে কিন্তু অনেক পেয়ারা পাই। এই দেখো এখনো নাচতে নাচতে আসতে আছে পোলা পাইন। এইখানে আইসে দেখে আরো টলারে ভরে গেছে। আমাকে টলার কোনটা, আমি সেইটাই খুঁজে পাইতে আছি। পেয়ারা খুঁজতে খুঁজতে সবার এনার্জি শেষ। পরের ভিডিওতে দেখো আমরা কোথায় গেছি।